টাকার বিনিময়ে ভোটার, অর্থাৎ আপনি টাকা দিলেই আপনার নাম ভোটার তালিকা একেবারে জলজল করবে, সেই অভিযোগ করছেন খোদ তৃণমূল বিধায়ক, কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা এমনই ভয়ঙ্কর অভিযোগ করেছেন। তিনি বলছেন এই কাজে যুক্ত রয়েছেন সরকারি কর্মীরা, নেপথ্যে রয়েছে দুষ্ট চক্র। অভিযোগ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টের নাম তোলার দাবি। 10,000 টাকা দিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে দাবি বাংলাদেশে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, তৃণমূল বিধায়ক তিনি অভিযোগ করছেন, নিশানা করছেন সরকারি কর্মীদের, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? দেখো, প্রশাসন ব্যবস্থা নিয়েইছে পাপিয়া। যেটা বলা যেতে পারে যে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক যিনি মন্টুরাম পাখিরা গত মার্চ মাসে তিনি একটি মহকুমা শাসকের কাছে, কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে একটি অভিযোগ দায়ের করেন এবং তিনি 3টে পঞ্চায়েত মূলত কাকদ্বীপের, সেটা হচ্ছে প্রতাপাদিত্যনগর, শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ, এই 3টে পঞ্চায়েত এলাকায় অস্বাভাবিক হারে ভোট বৃদ্ধি হয়েছে গত 22 থেকে 24 এই বর্ষে, 22 থেকে 24 এই বর্ষে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি হয়েছে বলে তিনি একটা অভিযোগ দায়ের করেন এবং তিনি বেশ কিছু নাম দেন, কয়েক হাজার নাম দেন, যে তাদের যে ভোটার তালিকায় নাম আছে তাদেরকে সংশয় হিসাবে, ভোটার হিসাবে তিনি তাদের নাম দেন। এবং এই ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসন এবং এই বিষয়টা জেলা শাসকের কাছে পৌঁছয় এবং তারপর প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আমরা জানি যে অরুণ গড়াই, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার, মহকুমা শাসকের অফিসে বসেন অরুণ গড়াই, তাকে প্রথমে শোকজ করা হয় এবং তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছে এই মুহূর্তে। এর পাশাপাশি নামখানা ব্লকের আরও 2জন কর্মচারী রয়েছেন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত, এরকম মোট 3জন এই মুহূর্তে, এই 3জনের বিরুদ্ধে গত সপ্তাহে কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল একটা এফআইআর দায়ের করেছেন। এইটার পাশাপাশি আমরা যখন খোঁজখবর করতে লাগলাম, এই 3টে পঞ্চায়েত মূলত যেটা বলা যেতেই পারে একদম মৎস্যজীবীদের গ্রাম এবং মূলত বাংলাদেশ থেকে আসা মৎস্যজীবী মানুষ, তারা অনেকেই 20-25 বছর আগে যারা কাকদ্বীপে চলে এসেছেন এবং তারা কিন্তু আসার পরে কেউ 10 বছর আগে ভোটার হয়েছেন, কেউ 7 বছর আগে ভোটার হয়েছেন এবং প্রচুর মানুষ। আমরা যখন কেস স্টাডি করতে গেলাম এই সমস্ত মৎস্যজীবীদের গ্রামে, আমরা দেখতে পেলাম কি সেখানে বেশ কিছু মানুষ বলছেন যে আমি প্রথমে আসার পরে আমার যেহেতু কোনো জন্ম সার্টিফিকেট ছিল না, তাই সেক্ষেত্রে আমি প্রথমে ভোটার তালিকার নাম তুলতে পারিনি, তারপর কিন্তু আমার কাছে আধার কার্ড ছিল, আমার কাছে রেশন কার্ড ছিল এবং সরকারি সুযোগ সুবিধা, রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্প আছে সেই সুযোগ সুবিধা, সে পুরুষ এবং মহিলা সবাই কিন্তু সেটা বলছেন যে তারা সে সুযোগ সুবিধা পায়। এখন প্রশ্ন উঠছে এই জায়গাটায় যে তারা কি করে এলো, তারা কি করে আধার কার্ড তৈরি করলো, তারা কি করে সামাজিক প্রকল্পের আওতায় এলো। এবং প্রশ্নটা তো এখানেই যে আমার তোমার প্রত্যেকের ভোট দেওয়া তো গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেখানে যখন টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে হচ্ছে তার মানে নিশ্চয়ই সেখানে কোনো গড়মিল থাকছে। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি যে বিস্ফোরক অভিযোগ করেছেন, এবার রাখবো আপনাদের সামনে। তারপর অনেক আগে থেকেই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন, এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে। তার জন্য তাদের ভোটার হয়, ভোটার থাকলে হতে হবে, তা না হলে যে পাবে না সে তো না। ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি? অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে। প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু, উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য, সঠিক নয়। আমরা পরিষ্কারই বলছি, ওইসব সংকীর্ণ স্বার্থে ওইসব সনাতনী এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না। টাকা দিলেই ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে, কত টাকা কাকে দিচ্ছেন ভোটাররা? দেখুন একজন ভোটার তিনি কি বলেছেন। আপনি কতদিন ভোটার হয়েছেন? 4-5 বছর হয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আমি এখানে কয়েকবার জমা দিয়েছি, হয়নি। স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে, বাবা মার ছিল, অনেকবার জমা দিয়েছি, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছি। কত টাকা দিয়েছে? ওই 10,000 টাকা মতো দিয়েছি। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছি। কোন পার্টি? এই তো তৃণমূল লোকে দিয়েছি। কি নাম তার? তার নামটা আজকাল আমি ভুলে যাচ্ছি। অনেকদিন 5-6 বছর আগে করেছি তো, 4-5 বছর হয়ে গেছে। তারপরে হলো? হ্যাঁ।